এই সোহেল, তোরা কয়দিন কইছিস যে তো এই পাইপটা জাঙ্গ সীমানা গেছে যে তোরা বহাইছ সেটা হরাবি না থেকে? আপনার ভাই দিয়ে বেজাল পড়ার সময় আমার নাই। আমি অফিসে যাবো, অফিসের টাইমে আছে। এর অফিসে যাবে আজকে যদি এই পাইপ না হরস আমি ভাঙ্গি গেলাম এই পাইপ। আমি মহিলার সাথে কোনো কথা বলবো না তুলে দিমু। আপনি দেন যদি ক্ষমতা থাকলে তোলেন তো দেখি। খবর দেখ পারছস ও কিছু কইনি সেজনি না, হ্যাঁ? হাসপাতাল বাড়ি গেছে। তোরা তোরা কয়দিন এর মাতবর পর্দা না হেরে তোরা এটা কয়ে গেছাল যে এটা হরাবানি গে সীমানা পড়ছে আমার বাগে, তুই এটা মানুষ নাকি নিগা? কিসের মানবো মাতবার নাকি? অফিসার করে দিয়ে গেলে হয়ে গেল। সীমানা সীমানা করো তুমি, আমি নিয়ে সীমায় পিতা কো সীমানা কই আছে? কি আর আমি নিয়ে মাই ফেতে আমি জায়গা কিনছি, জায়গা ওই কি মাপা তোর আমি মানিনি, ওই আমিনির মাপা আমি হ্যাঁ? মানিনি না, কখনোই মানিনি। কি আর মানুষটা তুই? মানবো কি জন্য? আমি ওই আমিনিকে আমি নিয়ে আইছি নাকি? আর আমি তোমাকে বলিছো তুই আজকের মধ্যে এই পাইপ হরাবি, আমি এত কিছু মানে তুই আজকের আমি মধ্যে হরাবো পাইপ না, তুলবি। তুমি যাও। তোর পাইপ আমি আজকে বাইরে নাইতে খবরদার। ভাঙ্গে থেকে করলাম হরামু। খবরদার লাত্তি দিবা না। তুমি কি হ্যাডাম দেখাও? হ্যাঁ যাও, তুমি যাও, তোমার কোন হ্যাডাম বাপ আছে এই, তাক নিয়ে আসুগা। তুই কার হেডাম দেখাস? কার হেডাম দেখাবো তুই কার মানে? হেডাম দেখাস? তুই দেখ পারছাস? অবশ্যই আমি দেখতে হ্যাঁ, চাই। দেখ পারছাস? হ্যাঁ তুমি দেখাও, যাও। হ্যাঁ? 2 দিন পর পরে তোর হাতে ঝগড়া করো না আমার, তুই এই পাইপ হরাই দেস না? হেডাম ফালতু দেখছিস মহিলা তুই? একটা। হ্যাঁ, তোমার ক্ষমতা কত তুমি পাইবেন তো সরা দিয়ে? তুই কারে কস ফালতু? এই বেদব, তুই কারে কই ফালতু আবার? কস? তুমি ফালতু হ্যাঁ, কথা তুই বলছো এদের না। জায়গা কিনছিস, তোর পাইপ এনে দিবেন নিকে? হ্যাঁ, ফালতু কস তুই? কথা বেশি কও। তুই কিসের কথা কও তুমি এত? আচ্ছা তুই আমার ক্ষমতা দেখ পারছাস? অবশ্যই ক্ষমতা হ্যাঁ? দেখতে তুই চাই। দাঁড়া, তুই অফিসে যাবি না, দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমি আমার শ্বশুরে নিয়ে যেতেছি। হ্যালো, এই! তুমি ওই হ্যাডাম দেখাইছো, ও নিয়ে এসো। তুমি আমার মা আছে না, ওই আমার মা দেখলে তোমার হ্যাডাম বাবা খারাপ পোষা ফিরে ফেলবে। আচ্ছা আমি দাঁড়া, তুই 1 মিনিট দাঁড়া, আমার শ্বশুরে আচ্ছা দাও, আমি আমার মা ডাকতেছি। মহিলা মানুষ পারে আমার মা অবলম্বন ডেকে নিয়ে করতে আসতেছি। ফোন দিচ্ছি মার কাছে। আমার মা তো চেনে না, চিনাচ্ছি আজকে। হ্যালো মা, ওই জমিনের ওই জায়গায় আসো তো, যে জায়গায় পাইপ দিয়েছে ওই হ্যাডাম না কিডা, ওই আমার সাথে ঝরকা মরকা করে চলে গেছে, খুব দ্রুত আসো। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাডামে কান্দি গেছে, আসো। দাঁড়া আয়, মা আসতেছে, আয় তোর হ্যাডাম বাবা পাগল মাইয়া রে, আইন বাবা আইন যে কোনটা করে মাইয়া রে লইয়া বাবা পড়লাম আইন, বিপদে দাঁড়ান। কিছে কও। এই, তুই কি কি? করবি ক? এই যে আমার শ্বশুর লোক। আমি কি কব? তাহলে আমি কিছুই কব না, তোর তোর হ্যাডাম বাবাকে আমি কিছু কব না। আর মা আসতেছে, আমার মা এসে বলবি। তোর মা এখন আয় না, তোর মায়ের নিয়ে যা। আসতেছে দাঁড়া। কি হয়েছে রে বাবা? মা এই দেখো, এই পাইপ নিয়ে আমি অফিসে যাচ্ছি। সকালবেলা এই মহিলা আমার সাথে ঝরকা বাতে যাও, অফিসে যেতে দিলি না। হ্যাডাম আলার ভয় দেখায়। কয়দিন কইছি তোরে, কয়দিন কইছি যে এটা তুলে হরাই দে তুই। আমি হরাতে যাবো কি জন্য? ঝগড়াটা হইছে দহস কি রে? কারে নিলাম বিচার করবার নিজে। রোকেয়া আমা, এতদিন পরে তোমারে দেখলাম, আমার যে কি শান্তি লাগতাছে। হ্যাঁ, তুমি কই কই থাকো? আমি তো তোমার কোনো খোঁজ খবরই পাই না। আমি ভাবি না রোকেয়া আবার কখনো তোমার সাথে আমার দেখা হবে। ভুলে মানুষ- গেছো সেই দিনগুলোর কথা? না ভুলি নাই, মানুষ বাইচে থাকলে দেখা হয়। তুমি তো তোমার ওয়াদা রাখতে পারলাম না। তুমি তো বলছো যে আমাকে ছেড়ে তুমি কখনো আরে হারায়া যাইবা না। কিবা করে অপেক্ষা করুন, বাপ মাই জোর করে বিয়ে দিল, আর তুমিও আমার তুই মাজারে মাজারে থাকো। এই মা, হ্যাঁ? তোকে আমি নিয়ে আসলাম বিচার করতে, আর তুই হ্যাডাম বাবার সাথে কি হ্যাডাম দেখাচ্ছিস? কি বিচার করবো আমি? জাগা কে? যা তারি লাগে রোকেয়া? তুমি এই আইবা। বাবা, কে রোকেয়া এটা? ওই তো আমার পোলা। বাবা আপনি বিষয়টা কি বুঝছেন? আপনি যে না এর আরে দিকে মা, তাকায় রইছেন। জাগা লাগে তুমি আমাদের জায়গার মধ্যে পাইপ নিছে দেখছেন? ও ভাবি, আমাদের জায়গা সীমানার মধ্যে পাইপ দিছে পানি যাওয়ার। ভাবি, ও ভাবি, বুঝলাম না। আরে মারে, শোন শোন শোন, আমার এটা কথা শোন। জমি জমা নিয়ে আর কি? আচ্ছা যাই হোক, এটা কি হয়? এটা যে হের পোলা। ও এই বাইস্তা, তোমরা এইভাবে ঝগড়াঝাটি না কইরা একটা ভালো করে আমিন নিয়ে আসো। আব্বা কিসে? কি আর আমি আনবো? এই যে- বড় আমি নিলাম আমি। হ্যাঁ আমার জায়গার উপর তো পাপ নিল, তোর এত বড় সাহসটা করে পাইছ? আহা, এই বেটা, দাঁড়াও দাঁড়াও। এই বাবা, তুমি কোনো কথা কবা না, বাবারে বিচার করবার নিয়ে এসে বাবা দেখি এর দিকে তাকায় থাকি। কোনো কথা শুনুম না। ও এত বড় ক্ষমতা কিভাবে পাইলো আমার ঘরে জায়গা দিয়ে ও পাইপ নিয়ে যাবো? শোনো ভাই। না, তোমার আমি আরো 2 হাত বাড়াই দিলাম, আমার সমস্যা আছে। এই 2 হাত লাগবো না, আমরা গরিব না। ভাই। হ্যাডামের পোলা, ও ভাই, হ্যাডামের পোলা। তোমার হেডামের বাপ না, হ্যাঁ। আমার বাল্যকালের সিমটি সিমটি বাপ ছিল। ভাই, বাবা, শোন শোন। বাবা, ওইগুলো এখন দেখাইলে তুমি কেমন যদি হয়? এটা নিয়ে যদি ছাড় ভাই, দাও, লোকালের কথা বাদ। তোমার আমি তেজ এখানে করে দেবো। এখানে সারের কিছু না। বাপ বিলা ডাক দিব না আমি। আরে বাবা, মাথা গরম করে না, কথাটা শোনো। কোনো কথা শুনুম না বাবা। হেই, তুই কার সামনে খারে? তোর বাপ হ্যাডাম বাবা, তোর বাপের নাম শুনা এই অত দেশের মানুষ ঘুম হারাম হয়ে যায়, আর তুই আইছো তোর বাপের সামনে কথা কইতে। আচ্ছা যাই হোক, শোনো, তোমরা এরকম মাঝে মাঝে কাইজা ঝগড়া না কইরা, মহল্লা এলাকার পরিবেশ নষ্ট না কইরা, তোমরা একটা আমিন নিয়ে আসো। আমরা আসছি, রোকেয়া আছে, আমি আসছি। এতদিন পরে যখন পরে দেখা সাক্ষাৎ হইল, আসলে তো তুমি আমার বাড়ির পাশে থাকো, আমি এই জিনিসটা আসলে একদম আমি বুঝিনি। বাড়ি থেকে বাইরে নাই, তুমি আমার দেও না। আচ্ছা যাই হোক, শোনো, এই শোনো, তুমি এক কাজ করো, তুমি আমিন নিয়ে আসো।
এক জায়গায় বৈশা জাগা জমি কারোর সাথে যাবে না বাজান, 2 দিনকার দুনিয়া, আজকে আছি কালকা নাই। আজকে তুমি যদি মইরা যাও তোমার পাড়া প্রতিবেশী তোমার খবরটা আগে নিব, তোমার খাটিয়াটা কান্দে নিব, তোমাকে কবর দিব। বাজান রে, আশেপাশে যারা আছে, যারা নাকি পাড়া প্রতিবেশী, তারা হচ্ছে আমাদের আপন, আমাদের সুখ দুঃখের সাথী। তাদেরকে ঝগড়া করতে নাই বাজান। এই ঝগড়া ঝাঁটি না কইরা একটা আমিন নিয়ে আসো, সীমা নাই তো, মাত্র শোনো, 2 হাত জায়গা। আমি তোমারে কইলাম হ্যাঁ, কোনো আমিনের দরকার নাই, তোমার যাতানি জায়গার দরকার, এই জায়গা না আমার নামে আছে, এত নিয়ে নাও। এই হারামজাদা, তাহলে আর কি লাগে? বুঝতে পারছি। এই যে বুঝতে পারছি আমি। রোকেয়া, আর বোঝা হয়ে গেছে। রোকেয়া, আর শোনো হ্যাঁ শোনো, সময় পেলে যাইও, এই যে ওই যে ওই দোকানে হ্যালো আমরা যাই